আমার কাছে চলে আসতেছে। আসো আসো আসো। লাইফে বানাই গোল্ডেন ছবি এইসব সময় এইসব কথা এই যে নিহাল, means everything together. নিহাল বাইক চালাইতেছে। We are the Royal Bengal family. ভালোবাসা pure and happily. Game, travel, fun all day. This is our life, our happy way. আসসালামু আলাইকুম, আমাদের আরেকটি ভিডিওতে স্বাগতম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকে সকালে আমি আর নিহাল আমরা গোসল করেই খুব সকালবেলা মানে 7টার দিকেই বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। এইটা নিহালের প্রথম নামাজ, মানে মসজিদে যাওয়া প্রথম, প্লাস প্রথম ঈদের নামাজও পড়া। তো আমরা চলে যাচ্ছি মসজিদে। এটি হচ্ছে মসজিদ আল মুস্তফা, এটি হচ্ছে 100 ফিট রোডে। এটি খুব সুন্দর একটা মসজিদ, এখানে একসাথে প্রায় 10,000 মানুষ নামাজ পড়তে পারবে। আর এই মসজিদটাও কিন্তু আসলে অনেক সুন্দর, আমি একটু পরে আপনাদেরকে ভেতরে দেখাবো। তো আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর, সকালবেলা শুভ্র আকাশ এবং রাস্তাঘাটও খালি ছিল, যেহেতু আসলে ঈদের দিন। এবং এই জায়গাটা, এই রোডটা খুবই সুন্দর লাগে সবসময়। এর মধ্যে আমরা মোনাজাত দিয়ে দিলাম এবং কিছুক্ষণ সেখানে ওয়েট করলাম। তারপর হচ্ছে নিহাল কিন্তু পুরো মসজিদ ঘোরাঘুরি করতেছিল এবং এটা ওর যেহেতু মসজিদের প্রথম এক্সপিরিয়েন্স, ও কিন্তু এদিক ওদিক তাকাচ্ছিল। কি বেবি নিহাল, ও রে দাঁড়ায় গেছো তুমি? হ্যাঁ দাঁড়াও, আমরা মসজিদে দাঁড়ায় গেছে। নিহাল মসজিদে বসে আছে। এই যে বেবি আসো। নিহাল নিহালের জীবনে প্রথমবার মসজিদে আসছে। বাবা তো ভালো লাগছে। এই যে এখানে মসজিদে হুজুর থেকে শুরু করে আরো অনেকজন আছে। মাত্রই আমরা হুজুরের সাথে কোলাকুলি করি। এই মসজিদটা কিন্তু আসলেই সুন্দর। নিহাল দেখতেছে তাকে তাকে। বেবি তুমি কি দেখো? ও মসজিদের সব কিছু দেখতেছে। তো আমাদের আজকে নিহালের প্রথম মসজিদে আসা। তো আশা করি নিহাল এরকম সবসময় মসজিদে আসবে। তো আমরা বের হয়ে যাচ্ছে। আমার কাছে চলে আসতেছে। আসো আসো আসো। নিহাল হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে চলে আসছে। নিহাল হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে চলে আসছে। তো নিহাল এখন হাত পেতেছে। ওকে আমরা বেরো যাই, সবাইকে ঈদ মোবারক। এই যে নিহাল
এখানে বসে আছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বেবি, এই যে মসজিদ এসছো তুমি? নিহাল আঙ্গুল খাইতে খাইতে ব্যস্ত। থেকে বেরোয় যাই, সবাইকে আবারও ঈদ মোবারক। এখানে কিন্তু জুতো রাখারও খুব সুন্দর জায়গা আছে। এই যে তারপরে যে এখানে উপরে ওঠার জন্য এক্সকেলেটর গুলো আছে কিন্তু। ওকে, তো আমরা বেরোয় যাই এখন। এটা কিন্তু খুবই সুন্দর। এই যে এখানে পানির ব্যবস্থা, মানে মাঝখানে লেক, চার সাইডে ছোট করে আর্টিফিশিয়াল লেক। রয়্যাল বেঙ্গল ফ্যামিলি। এই যে হাটের জায়গা। মানে এই পুরো মসজিদটা দেখতে আসলেই সুন্দর। আর এটার পুরো চারপাশে এই যে লেক দেওয়া। এখানে মাছ ছাড়লে আরো সুন্দর হবে, আমার মনে হয় মাছ ছাড়বে। তা আমরা ঘুরি আরো দেখি। তো এই যে অসাধারণ জায়গা কিন্তু। তো আমরা আমাদের ঘোরাও হয়ে গেল এখানে এসে। এই যে এখানে মাছ ছাড়লে সুন্দর হইতো। এই যে আমরা এই মসজিদটাও বুঝতেছি, আমার কাছে এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে, লেক। রয়্যাল বেঙ্গল ফ্যামিলির সাথে আজকে আনন্দসীম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ভালোবাসার হৃদয় জুড়ে। সবার মুখে হাসি ফুটে বলো ঈদ মোবারক। এই ঈদেরই নূরে। তো এরই মধ্যে আমাদের গরুকে অলরেডি কোরবানি করা হয়ে গেছে এবং চামড়া ছেলে ফেলতেছে। এখানে কষাই নেওয়া হয়েছিল, 2-3 জন কষাই মিলে গরুটাকে পুরো কমপ্লিট করে ফেলছে। তো এখন এই কোরবানির মাংস স্পেশালভাবে রান্না করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। কোরবানির মাংস রান্নার প্রস্তুতি চলতেছে। মনকে ছুঁয়ে যায় এখানে দুধ, তোমার মাঝে শান্তির ছোঁয়ারি। এখানে বাদাম বাটা দেওয়া হলো, তারপরে সরিষা দিয়ে আজকে এটা রান্না করা হবে। এই যে এখানে রসুন দেওয়া হচ্ছে এখন, এই যে এখানে আদা দেওয়া হচ্ছে, এই যে এখন এখানে সরিষা বাটা দেওয়া হচ্ছে। সরিষা বাটা দিলে এই মাংসটার স্বাদ অনেক বেড়ে যায়। কেরে এরপরে বাদাম বাটা দেওয়া হচ্ছে। এই যে এখানে বাদাম বাটা, মাংসের এই বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে বানানো স্পেশাল মশলা। এইটা দিলে আসলে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। দিয়ে দাও। ভালোবাসায় ভরে পিটিক্ষণ। এই যে এখন পুরাটাকে ভালো মতো মাখিয়ে নেওয়া হবে। বুঝতে পারতেছেন এখানে প্রচুর মশলা দেওয়া হয়েছে, বিভিন্ন টাইপের বাদাম, বিভিন্ন টাইপের জিনিসপত্র কিন্তু এখানে দেওয়া হয়েছে। সরিষা দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের স্টার মশলা, এছাড়া কিছু স্পেশাল মশলাও অ্যাড করা হয়েছে, যেটা দিয়ে এইটার টেস্টটা আসলে অসাধারণ আসে। নিহাল ঘুরতে বের হয়ে গেছে বাইকে। নিহাল রয়্যাল বেঙ্গল ফ্যামিলির সাথে আজকে আনন্দসীম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ভালোবাসার হৃদয় জুড়ে। সবার মুখে হাসি ফুটে এই ঈদেরই নূরে। সবাইকে ঈদ মোবারক। এই রোডটা কিন্তু এখন অনেক সবাই কিন্তু ঈদে ঘুরতে বের হয়ে গেছে।
যাচ্ছে, গরুগুলো বিক্রি হয়েছে কিনা জিজ্ঞাসা করবো আমরা। এখানে গরুর হাট কিন্তু অলরেডি খালি হয়ে গেছে, সব গরু চলে গেছে। আজকে ঈদের দিন আমি যতটুকু ভাবছিলাম যে গরু দুই একটা থাকবে, কিন্তু আসলে নাই। সব গরু কিন্তু অলরেডি অন্য হাটে চলে গেছে। হ্যাঁ, গাবতলী হাটে বা অন্য হাটে চলে গেছে। এই যে সব খালি পড়ে আছে। এই যে গতকালকেও এখানে কিন্তু অনেক গরু, অনেক কিছু ছিল। এই যে এবারে গরুর মাঠটা কিন্তু বিশাল বড় মাঠ। হ্যাঁ, এই গরুর সিটা ফোটাও নেই, পুরা খালি। এই পাশে ছাগলের হাট ছিল। একটা সিটা ফোটাও নেই। গরুকে আমরা ওর এই হাটটা কিন্তু আসলে অনেক বড় হাট ছিল। ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট ছিল সম্ভবত এটাই। যদিও এই হাটের সম্পর্কে আমরা যেগুলোকে জেনেছি তাদের ব্যাপারে কিন্তু কম হচ্ছে। হ্যাঁ, দেখতেছেন বিশাল বড়। আর এইদিকে অনেক বড় গরু। আসলে এখান থেকে যারা গরু কিনেছে, আমরা যতটুকু নিউজ পেয়েছি, তারা খুব সহজে মানে লিগেল যে দামটা সেই দামে তারা গরুটা পেয়েছিল, ঠিক রেটে, তাই না? মানে ওয়াচ টাওয়ার আছে। গরুর নিরাপত্তা রক্ষী থেকে স্বাভাবিক ছিল। কি করতে পারে, ওয়াচ টাওয়ার থেকে শুরু করে এখানে সব ছিল বিশাল বড়। আপনারা চাইলে আগে ঘুরে নিতে পারেন। ও যে একটা গরু মনে হয় যেটা দেখা যাচ্ছে, এটা কি গরু না ছাগল না কিছু না, কিছু নাই। ও এটা একটা মতিভ্রম আসলে। ঢাকা শহরে এত গরু দেখতে দেখতে দেবে আমাদের কাছে এখন একটু দূরে কিছু দেখলে মনে হয় কি গরু আছে, আসলে গরু নাই। এটা একটা আমাদের মতিভ্রম। আমরা এখন সামনে থেকে গাড়িটা ঘুরায় ফেলবো, ঘুরায় ফেলে আপনাদেরকে আবার দেখাবো। দেখবেন এখানে আর ওই সামনে ইয়াতে নেন রোডে, মেন রোডে এখানে আউটরো দিয়ে আমরা শেষ করে ঈদের দিন চলে আসলাম আরেকটা জায়গায়। এই যে এখানে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন ছোটোখাটো, আর এই পাশে সূর্যাস্ত হয়ে যেতেছে। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, অসাধারণ একটা জায়গা। ঈদুল আজহা। এই যে কয়েকদিন পরে এখানে কাশফুল ফুটবে প্রচুর। এটা হচ্ছে বসুন্ধরা। আর এই যে এখানে কিন্তু একটা ছোটোখাটো পাহাড়। এই যে নিহাল বাইকে করে বসুন্ধরা ঘুরতে আসছে। জায়গাটা কিন্তু আসলে অনেক চমৎকার। নিহাল, কেমন লাগতেছে তোমার? বাইক চালাইতেছো তুমি? নিহাল বাইক চালাও বেবি। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। এই যে পেছনে পাহাড়। নিহাল কিন্তু এনজয় করতেছে। টাটা দাও, বলো বাই বাই। এই যে নিহাল বাইক চালাইতেছে। আমরা আবার বাইক রাইডে করে নিহাল এবং আমি চলে আসলাম এই একটা সুন্দর জায়গা। এখানে যে পাশে কিন্তু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, আপনারা যদি দেখেন খুবই অদ্ভুত সুন্দর একটা জায়গা। এবং এই জায়গাটা কয়েকদিন পরে কিন্তু এখানে কাশফুলে ভরে যাবে। এটা বসুন্ধরার ভেতরেই একটা জায়গা। তো আজকের ওয়েদারটাও কিন্তু সুন্দর, সানসেট হয়ে যাচ্ছে, ঈদুল আজহাও শেষ হয়ে যাচ্ছে। সবাইকে ঈদুল আজহার আবার শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আর এই রয়্যাল বেঙ্গল ফ্যামিলি ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নিয়ে। সবাইকে বলো বাই বাই, বলো বাই বাই। সবাইকে আমন্ত্রণ আমাদের নতুন ব্লগ দেখার জন্য। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।